প্রিয় গাইস, আমি গোপালগঞ্জ জেলা কাশিয়ানী থানা মহেশপুর ইউনিয়ন। আমরা আসলে দেখেন এই পদ্মা সেতু, এত টাকার পদ্মা সেতু হয়েছে, কিন্তু আসলে আমাদের সুফল হয়নি। আমাদের ভোগান্তি রয়ে গেছে, আমাদের টাকা যাচ্ছে, তারপরে আপনার নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে আপনার আরও অন্য অন্য সিন্ডিকেট মনে করেন যে বাইক ট্রাকে উঠে মনে করেন যে আপনার বলে যে এখনই ছাড়ে দিব, কিন্তু ছাড়ে না, মনে করেন 2-3 ঘন্টা পর ছাড়ে। বেগাই সবাই সাবধানে ট্রাকে উঠবেন, বুঝে শুনে উঠবেন। টোল প্লাজারের সামনে চলে আসবেন এবং পিছের থেকে কেউ উঠবেন না। টোল প্লাজারের সামনে অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায়। বেগাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হ্যালো, এখন টোল প্লাজারের সামনে আমাদের সেই পদ্মা সেতু। আসলে আমাদের কষ্টটাই রয়ে গেল যে বাইক যারা চালায় তাদের জীবন আর সাকসেস হলো না। তারা এই পিক আপে কইরা মনে করেন যে বাইক নেওয়া লাগে। তবে আসলে একটা জিনিস শুনলাম যে আপনার এখানে একটা চক্রান্ত হয়েছে বাইক এলাদের বিরুদ্ধে, মানে বিষয়গুলো বাইক চালাইলে বাসে যাত্রী হয় না। আমি শুনছি, আসলে কেউ নাম বলবো না, কিন্তু আসলে বাসে যাত্রী না হওয়ার কারণে বাইক থাকলে সবাই সচরাচর যাতায়াত করতে পারে, বাসে ওঠে না মানুষ। তারপরে একজন পিছে নিয়ে আসে, আর একজন দুইজন নিয়ে আসে। তো এই হুন্ডা আলাদের সাথে আসলে এটা অমানবিক ব্যাপার একটা, যে বাইক আমরা একটু বাইকটা নিয়ে বাইরে চালাবো, আমার ব্যক্তিগত স্বাধীনতা আছে। হুন্ডা একটা আলাদা একটা মজা, যে যেখানে মন চায় সেখানে যাওয়া যাচ্ছে। তারপরে বিপদ আপদ বলা যায় না। বাসের মনে করেন যে ওরা এই যাত্রী উঠায়, ওরা ভোগান্তি করে, মনে করেন সব জায়গায় ওরা একটা সিন্ডিকেট করে ফেলায়। তারপরে ভাড়া বেশি নেয়, তারপরে ওরা আপনার বাসে প্রচুর যাত্রী নেয়। তারপরে হুন্ডা থাকলে মন চাইলে একটু চা খেলাম, আড্ডা দিলাম, তারপরে রোডে দাঁড়াইলাম। আমার হুন্ডা, আমি যখন মন চায় যাবো, যখন মন চায় আসবো। আসলে কিছু বলার নাই, যে আপনার কি বলার আছে, যে সবাই, তবে যারা বাইক চালান খুব সাবধানে চালাবেন। আসলে গুছায় কথাগুলো বলতে পারতেছি না, প্রিয় গাইডস, আপনারা মাইন্ড করবেন না। বাইক চালানোর সময় কথা বলা যায় না। তারপরে বলতেছি যে আসলে কিছুই বলার নেই, যে হুন্ডা যারা চালায় আসলে এটা একটা অনেক ব্যবহার করা হয়ে যাচ্ছে। যে আপনার হুন্ডা আমরা চালাবো, বাইক উঠবো, আসলে বাসায় প্রকাশ নেই। কষ্ট, এত কষ্ট যে মোটর সাইকেল ফেরিতে, মানে পদ্মা সেতুর উপরে উঠে যায় না, তো ফেরি আগে ভালো ছিল। আসলে কষ্টর আর শেষ নাই গাইস, আসলে কিছু বলার নাই, কষ্টটা রয়েই গেল। এছাড়া আর আমাদের কী বলার আছে, জীবনের অনেক কষ্ট। যে বাইকটা যদি সবাই দোয়া ভালোবাসা রইল, যদি বাইকটা চালু হয়ে যায়, আমরা সরকারের কাছে আবেদন করি যে বাইকটা যদি পদ্মা সেতুর উপর দিয়ে চালায় আসতে দেয়।